আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা N5 বা মিনান নিহঙ্গো বইয়ের লেসন 5 এর গ্রামার নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনাদেরকে লেসন 5 এর ভোকাবুলারি ইতিমধ্যে যাদের ভোকাবুলারি গুলো কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই লেসনটা ভালো করে বুঝতে পারবেন। আর ভোকাবুলারি যদি লেসন 5 এর কমপ্লিট না হয়ে থাকে আপনারা অবশ্যই দ্রুত লেসন 5 এর ভোকাবুলারিটা ভালো করে কমপ্লিট করে নিবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের গ্রামারটা বুঝতে অনেক সহজ হবে। তো আমরা দেরি না করে শুরু করি আমাদের রুলস 1 এর হচ্ছে স্ট্রাকচারটা। এখানে দেখতে পাচ্ছেন যে যে স্ট্রাকচারটা আমাদের আছে নাউন বা হচ্ছে গিয়ে প্লেস। নাউন যে মানে যে নামটা আছে আর কি, এটা কি হবে একটা প্লেসের নাম হবে এবং হচ্ছে যে প্লাস এ পার্টিকেল প্লাস ইকিমাস কিমাস কাইরিমাস। আমরা জানি ইকিমাস অর্থ কি যাওয়া, কিমাস অর্থ আসা, আর কাইরিমাস অর্থ ফিরে আসা। আমরা কোন একটা প্লেসে কি করি, যাই, এবং কোন একটা আপনার প্লেসে অবশ্যই আসি, কোন একটা জায়গায় আসি, এবং কোন একটা জায়গাতে আমরা কি ফিরি, সেটা কি আমাদের বাসা হতে পারে বা যেখানে আমরা বর্তমানে অবস্থান করতেছি এরকম বিষয়টা আর কি। তো এখানে মেইন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে বা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকেলটা। এই পার্টিকেলটা নিয়ে হচ্ছে গিয়ে বর্তমানে সবকিছু, যে এই পার্টিকেল কখন বসে বা কি কারণে বসবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব বিস্তারিত। হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা কালার এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এ এ পার্টিকেল, এটা যদিও আমরা হিরাগানাতে শিখছি কি এটা উচ্চারণটা হবে হে। তো হে এর উচ্চারণটা এখানে কি হবে, এ হবে। হ্যাঁ, এ এ হলো কি, এ একটি পার্টিকেল। কোন স্থানে কোন স্থানে যাওয়া, আসা বা ফিরে আসা বুঝালে ওই স্থানের পরে এ পার্টিকেল বসে। আবারও বলতেছি, এ পার্টিকেল কখন বসে, কোন একটা স্থানে বা জায়গাতে যখন যাওয়া, আসা বা ফিরা বুঝাবে তখন ওই স্থান বা জায়গাটির পরে এ পার্টিকেল বসবে। ঠিক আছে, অবশ্যই কি থাকতে হবে, একটা জায়গার নাম থাকতে হবে। ইকিমাস কিমাস খাইরিমাসের পূর্বে কখনোই এ পার্টিকেল বসে না। কখন বসে এটা ভালো করে বুঝবেন, যে কোন একটা জায়গার পরে। এখানে দেখেন কি নির্দেশ করতেছে, প্লেস না নাউন প্লেস। এই নাউন প্লেস বা এই নামটা যখন থাকবে, এই নাউন প্লেস একটা জায়গার নাম যখন থাকবে তখনই এই পার্টিকেলটা বসবে। এর ব্যতীত কখনো এই পার্টিকেল বসবে না। মানে তারপরে কি ইকিমাস কিমাস কাইরিমাস থাকতে হবে। এমনটা না যে ইকিমাস কিমাস কাইরিমাসের পূর্বে চোখ বন্ধ করে এই পার্টিকেল হবে, এটা হবে না। কখন হবে, অবশ্যই কি কোন একটা জায়গার নাম উল্লেখ থাকতে হবে। যেমন আমরা যদি এখানে এক নম্বরে দেখি যে অতাশি ওয়া কক্সবাজার এ কক্সবাজারু এ ইকিমাস। তো অর্থ কি, যে আমি কক্সবাজারে যাব। কক্সবাজারে এই পার্টিকুলার বাংলা অর্থ অনেকটা এর মতো, কক্সবাজারে যাব। তো সেখানে দেখেন যে আমরা কোথায় যাব, কক্সবাজারে যাব। তো এখানে জায়গাটার নাম আছে, হ্যাঁ আছে, কক্সবাজার। তো কক্সবাজার থাকার কারণে এই পার্টিকেলটা বসছে, কেমন। না হলে কক্সবাজার যদি না থাকতো সেক্ষেত্রে ইকি মাসের পূর্বে এটা এই পার্টিকেলটা বসার প্রশ্ন আসে না। ওকে, তারপর আমরা 2 নম্বর উদাহরণটা দেখি যে অতাশি ওয়া নিহন এ খিমাস্তা, অর্থাৎ কি আমি জাপানে এসেছি। আমি কোথায় এসেছি, জাপানে। তো জাপান নিহন একটা জায়গার নাম, এটা আছে বিধায় এখানে এই পার্টি হয়েছে। তারপর 3 নম্বরে অতাশিওয়া উচিয়ে খাইরিমাস, অর্থাৎ কি আমি বাড়িতে ফিরবো। কোথায় ফিরবো, বাড়িতে ফিরবো। সেক্ষেত্রে কি হবে, যে এ পার্টিকেল কোথায়, উচির পূর্বে নাকি, সরি উচির পরে। এখন যদি এরকমটা হতো যে অতাশি খাইরিমাস, ডিরেক্ট আমরা এই যে দুইটা তিনটা ওয়ার্ড আছে এগুলো বাদ দিয়ে দিলাম, অতাশি খাইরিমাস আমি বাড়িতে ফিরবো। তো সেক্ষেত্রে কি এ পার্টিকেল বসবে, বসবে না। আমি কোথায় ফিরবো, আমি বাড়িতে ফিরবো নাকি। তো বাড়ির নাম যখন উল্লেখ থাকবে, উচি যখন থাকবে তখনই এই পার্টিকেলটা বসবে। আর অতাশি খাইরিমাস মানে কি আমি ফিরবো, ডিরেক্ট ফিরে যাচ্ছি, মানে কোনো জায়গার নাম উল্লেখ থাকতেছে না, তখন কিন্তু এই পার্টিকেলের ব্যবহারটা হবে না। জায়গার নাম উল্লেখ থাকলেই এই পার্টিকেল ব্যবহারটা হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, কনফিউজড হচ্ছেন না। তো আমরা রুলস 2 তে চলে যাই। রুলস 2, তে দেখেন দোকো এমো প্লাস ইকিমাসেন ইকিমাসেন দেস্তা। ইকিমাস অর্থ যাওয়া, ইকিমাসেন অর্থ কি যাব না, এটা কি নেগেটিভ ফর্ম। ইকিমাসেন দেস্তা পাস্ট নেগেটিভ ফর্ম, যে যাইনি বা গিয়েছিলাম না। তো এখানে মেইন ইম্পর্টেন্ট যে রুলসটা সেটা হচ্ছে যে দোকো এমো। অনেক সময় দোকো এমো থাকে বা দোকোমো থাকে, এই যে এটাকে আমরা ব্রেকেটে রাখছি দেখতে পাচ্ছেন।
এটাকে ব্র্যাকেটে রাখার মানে হচ্ছে যে এটা অপশনাল, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। তাহলে আমরা ডিরেক্ট ধরে নিই আর কি যে দোকোমো, দোকোমো তো কি কোথাও, দারেমতো কেউ, নানিমতো কিছুই। এই তিনটা ওয়ার্ড মুখস্থ করে রাখবেন এবং মনে রাখবেন এই তিনটা ওয়ার্ড যখন একটা সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা কি হবে, নেগেটিভ হবে বা নাবাচক হবে, সেটা এখানে লেখা আছে। এগুলো থাকলে সেন্টেন্স কি হবে, নাবাচক হবে। আমরা একটা উদাহরণ দেখি যে আস্তা দোকোয়ে ইকিমাস্কা, আগামীকাল কোথায় যাবেন, আগামীকাল কোথায় যাবেন। দোকোমো ইকিমাসেন, কোথাও যাব না। তাহলে এই কোথাও যাব না বলতে কি দোকোমোটা বসছে এবং আমরা জানি কি দোকোমো থাকলে সেন্টেন্সটা কি হয়, মাসেন হয় বা নেগেটিভ হয়। দোকোমো ইকিমাসেন, কোথাও যাব না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বরে কিনো দোকোয়ে ইকিমাস্তাকা, অর্থ গতকাল কোথায় গিয়েছিলেন। এখানে দোকোমো ইকিমাসেন দেস্তা, কোথাও যায়নি। তো আমরা জানি কি উপরে আমরা এখানে দেখছি যে ইকি মাসেন আছে এবং ইকি মাসেন দেস্তা আছে। তো যখন প্রেজেন্ট অ্যাফার্মেটিভে প্রেজেন্ট ফিউচার নেগেটিভ হবে তখন হচ্ছে যে আমরা ইকি মাসেন দিয়ে হচ্ছে আনসারটা দিব, এবং হচ্ছে যে যখন পাস্ট নেগেটিভ হবে বা পাস্ট দিয়ে হচ্ছে কোশ্চেন হবে, তো অ্যানসারটা নেগেটিভ দিতে গেলে কি আমরা এটা এই ইকি মাসেন দেস্তা ব্যবহারটা করবো আর কি। দোকোমো ইকি মাসেন দেস্তা, কোথাও যায়নি। ওকে, তাহলে আমরা রুলস 3 তে চলে যাই। এখানে রুলস 3 তে যে স্ট্রাকচারটা আছে আমাদের সেন্টেন্সে, নাউন, নাউনটা কি হবে, একটা নাম হবে যেটা হচ্ছে কি কোন একটা যানবাহনের নাম হবে, প্লাস দে পার্টিকেল প্লাস ইকিমাস কিমাস কাইরিমাস। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এই আমাদের ব্যাখ্যাটা ভালো করে পড়ি। এখানে দে পার্টিকেলের অর্থ দিয়ে বা দে পার্টিকেলের অর্থটা হচ্ছে কি, অর্থ হচ্ছে দিয়ে বা দ্বারা বোঝানো হয়। কোন যানবাহন দিয়ে কোন স্থানে যাওয়া আসা বা ফিরে যাওয়া বোঝালে ওই ওই যানবাহনের পরে দে পার্টিকেল ব্যবহার হয়। আশা করি বুঝাইতে পারছি, আরেকবার বলতেছি। এখানে দে পার্টিকেল অর্থ হচ্ছে কি দিয়ে বা দ্বারা, কোন যানবাহন দিয়ে কোন স্থানে যাওয়া আসা ফিরা বোঝালে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে। আমরা কি করি, কোন একটা যানবাহন দিয়ে বা গাড়ি দিয়ে যাই, ট্রেন দিয়ে যাই, বিমান দিয়ে যাই, বিষয়টা এরকমই। দিয়ে অর্থে কি বা ট্রেন দ্বারা যাই এরকমটাই তো বলি না। তো ওই দিয়ে অর্থে দে পার্টিকেলের ব্যবহারটা এখানে হচ্ছে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে দেনশা দে টোকিও এ ইকিমাস, অর্থ কি ট্রেন দিয়ে টোকিওতে যাব। 2 নম্বর যদি দেখি নান্দে, আচ্ছা এটা একটু খেয়াল করেন ভালো করে। নান্দে অর্থ হচ্ছে কি দিয়ে, নান্দে কাইসায় ইকিমাস্কা, কি দিয়ে কোম্পানিতে যান। আবার এটা যেহেতু বেসিক থেকে আমরা শিখতেছি তাই নান্দে অর্থ কি দিয়ে, কিন্তু অ্যাডভান্স লেভেলে নান্দে অর্থ হচ্ছে এরকমটা বোঝায় যে কেন হয়। ঠিক আছে, তো এটা আমরা আপাতত না শিখি। নান্দে কাইসে ইকিমাস্কা, এটা জেনে রাখা, এটা অর্থ হচ্ছে কি যে কি দিয়ে কোম্পানিতে যান। বাসু দে ইকিমাস, বাস দিয়ে যাই, বাস কি একটা যানবাহন। দি দে পার্টিকেল অর্থ কি এখানে, দে পার্টিকেল অর্থ হচ্ছে কি দিয়ে, কেমন। আচ্ছা, তারপর হচ্ছে যে লেসন সরি রুলস 4 এ আমরা চলে যাই। রুলস 4 এ কি আছে, নাউন হবে একটা নাম, যেটা কি কোন একটা ব্যক্তি বা প্রাণীর নাম হবে, এবং হচ্ছে তো পার্টিকেল। এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে তো পার্টিকেল। আমরা গত লেসনে একটা তো পার্টিকেল শিখছিলাম যে যার অর্থ ছিল কি এবং বা ও, কিন্তু এখানে তো পার্টিকেল অর্থ হচ্ছে গিয়ে উইথ বা সাথে। আচ্ছা, আমরা ব্যাখ্যাটা দেখি এখানে। এখানে তো পার্টিকেল অর্থ সাথে বা উইথ। কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে কোনো কাজ করা বুঝালে তো পার্টিকেলের ব্যবহার হয়। কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে কোনো কাজ করা বুঝালে তো পার্টিকেল ব্যবহার হয়। আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। আরেকবার ব্যাখ্যা করছি। যেমন আমি আমার বন্ধুর সাথে স্কুলে যাই, তাহলে এখানে বন্ধু কি একজন ব্যক্তি, বন্ধুর সাথে স্কুলে যাই, সাথে বলতেই কিন্তু তো পার্টিকেল ব্যবহার হচ্ছে। আমি পরিবারের সাথে জাপানে যাব, এই পরিবারের সাথে সাথে অর্থে তো পার্টিকেলের ব্যবহার কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো আমরা জানি কি দুটা নাউনের মাঝখানে তো পার্টিকেল বসলে কি হয়, আপনার দুটা নাউনের মাঝে যখন তো পার্টিকেল হয় একই জাতের, আবার বলতেছি নাউন তো নাম, যে কোনো নামের সাথে বসলে হচ্ছে না, দুইটা একই জাতের নামের মাঝখানে যখন তো পার্টিকেল হবে তখন সেটার অর্থ হবে এবং। এবং যখন সিঙ্গেল কোনো ব্যক্তি বা পার্সনের সাথে, প্রাণীর সাথে আপনার তো পার্টিকেল হবে তখন এটার অর্থ হবে কি সাথে। যেমন কাজুকু, কাজুকু তো কি, কাজুকু তো হচ্ছে পরিবার। কাজুকু তো নিহনে খিমাস্তা, পরিবারের সাথে জাপানে এসেছে। কাজুকু একটা নাউন পরিবার,
নিহন অর্থ কি জাপান, এটাও কিন্তু একটা নাউন। তো এখানে তোপাটিল অর্থ অনেকের কোশ্চেন হতেই পারে যে তোপাটিল অর্থ এখানে এবং বা ও কেন হলো না। কারণ কি, এখানে জাপান এবং হচ্ছে যে পরিবার দুইটা একই জাতের নাউন না কিন্তু। যদি পরিবার কোনো পার্সনকে যেহেতু কাজুকু দিয়ে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে নিহন এখানে সেকেন্ড নাউনটে এরকম কোনো ব্যক্তির কোনো নাম মানে হওয়ার উচিত ছিল। বা এখানে যেহেতু দেশের নাম আছে, এখানে বাংলাদেশ অথবা কোনো একটা দেশের নাম হওয়ার উচিত ছিল, তখনই তো পার্টিকুলার অর্থ এবং হতো। যেহেতু এরকমটা নাই, কোন একটা পার্সনের সাথে তোপাটিল বসছে, সেক্ষেত্রে এটার অর্থ হবে কি সাথে। কেমন? তাহলে কাজুকো তো নিহনে কিমাস্তা, পরিবারের সাথে জাপানে এসেছি। এবং তোমোদাচি তো গাক্কুয়ে ইকিমাস অর্থ কি, পরিবারের সাথে স্কুলে, সরি, তোমোদাচি তো গাক্কুয়ে ইকিমাস, বন্ধুর সাথে স্কুলে যাব। তোমোদাচি কি এখানে বন্ধু ব্যক্তিকে বোঝাচ্ছে, এবং গাক্কুকে একটা স্কুল প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। তাই দুইটা একই জাতের নাউন না হয়, প্রথম যে নাউনটি আছে ব্যক্তির সাথে তোপাটিল বসাতে কি হয়েছে, অর্থ সাথে। আশা করি বুঝাইতে পারছি। ইনশাল্লাহ তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, লেসন 6 এ। তো এই ভিডিওটা ভালো করে বুঝে দেন হচ্ছে যে আপনার বাসায় বসে প্র্যাকটিস করেন, এবং হচ্ছে যে আপনাদের রিডিং গুলো ভালো করে পড়েন। আর অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।